হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি লুবানা হসপিটিকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। করোনার সময় আমরা সবাই ঘরে আছি, সবাই আশা করছি নিরাপদে আছি। আজকে আমরা ইংলিশ সাবজেক্টে নিয়ে আবারও হাজির হয়েছি। সাবজেক্ট কোড 65712। বিষয়টি ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল সেকেন্ড সেমিস্টারের জন্য প্রযোজ্য। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে ট্যাগ কোশ্চেন করেছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। আমরা আজকে আবারও ট্যাগ কোশ্চেন করব। আমরা গত ক্লাসে কিছু রুলস দেখেছিলাম, আজকে আবারও কিছু রুলস আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। চলো আমরা সরাসরি পাঠে চলে যাই। আমরা প্রথম যে রুলসটি করব, উই ব্যতীত অন্য কোন প্লুরাল সাবজেক্ট, আমি এখানে সংক্ষেপে সাবজেক্ট লিখলাম, সাবজেক্টের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার সময় দে ব্যবহৃত হবে। আমি একটু সংক্ষেপে লিখেছি, আশা করি তোমরা বুঝতে পারবে। আমরা লিখেছি উই ব্যতীত অন্য কোন প্লুরাল সাবজেক্ট এর ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার সময় সেন্টেন্সে দে ব্যবহৃত হবে। আমরা একটু উদাহরণ লিখে নিই। এখানে আমরা লিখব লিখেছি বার্ডস ক্যান ফ্লাই। দেখো আমাদের ক্যান এখানে অপারেটর এবং বার্ডস কে এস দিয়ে আমরা কিন্তু এটাকে প্লুরাল ফর্মে করে ফেলেছি। তাহলে এই ক্যান অপারেটর নিয়ে আমরা গতদিন বলেছিলাম যে অপারেটর যদি সেন্টেন্সে থাকে তাহলে আমরা অন্য কোনো কিছু দেখব না, আমরা অপারেটরটাকে নিয়ে আমরা কিন্তু কাজ করব। তাহলে কোশ্চেনটা করব আমরা ক্যান দিয়ে। ক্যান এখানে যেহেতু নেগেটিভ নট নেই তাই আমাদেরকে নট আনতে হবে। তাহলে ক্যানটা আসবে আর আমাদের বার্ডসের জন্য আসবে দে। আবার আমরা আরেকটি উদাহরণ দেখে আসি। ফিশেস ক্যান নট ফ্লাই। আমরা জানি ফিশেস ক্যান নট ফ্লাই, এখানে আমরা ফিশটাকে প্লুরাল নিয়েছি এবং আমরা এখানে ক্যান নট ব্যবহার করেছি। যখন আমরা এটাকে ট্যাগ কোশ্চেন করব তখন আমরা ব্যবহার করব ক্যান দে। কেন ব্যবহার করব ক্যান দে? কারণ এখানে আমাদের ক্যান অপারেটরের সাথে একটা নট ছিল, আমরা যখন এখানে আনলাম তখন এটার জন্য আমরা কিন্তু আর নট ব্যবহার করছি না। তাহলে আমরা প্রথম উদাহরণটি দেখে ফেললাম, উই ব্যতীত অন্য কোনো প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা দে ব্যবহার করব। আমরা দ্বিতীয়টি দেখে আসি। লেট আস যুক্ত সেন্টেন্সে সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করার সময় শ্যাল উই ব্যবহার করতে হবে। আমরা কি লিখেছি? লেট আস যুক্ত সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা ব্যবহার করব কি? শ্যাল উই। আমরা উদাহরণ দেখি। আমরা লিখেছি let us do the work, আমরা ব্যবহার করব shall we। কোশ্চেন মার্কটা মাস্ট, আমরা কোশ্চেন মার্ক অবশ্যই শেষে দিব। আমাদের শর্ত ছিল কি? let us যুক্ত যদি সেন্টেন্স হয় তাহলে এই সেন্টেন্সটি let us যুক্ত, let us do the work লিখেছি আমরা, এবং এই সেন্টেন্সকে আমরা যখন ট্যাগ কোশ্চেন করব তখন আমরা shall we ব্যবহার করব। আমরা ওখানে shall we ব্যবহার করেছি। এখানে কিন্তু অন্য কিছু আনার কোনো সুযোগ নেই। অন্য ক্ষেত্রে আমরা যেমন অপারেটর না থাকলে ডু ডিড ডাজ আনি, কিন্তু এই ক্ষেত্রে তোমাদেরকে এই নিয়মটাকেই মনে রাখতে হবে যে
যে লেট আসের ক্ষেত্রে শ্যাল উইটাই প্রযোজ্য, অন্য কোনো কিছু না। এখন এই লেট আসটা এই শব্দটা আরেকভাবে লেখা হয়ে থাকে, সেটা হলো লেটস। আমরা যেমন ইটের সাথে অ্যাপোস্ট্রফি এস দিলে আমরা এটাকে ধরে নিই হলো ইট ইজ। তারপরে দ্যাট এর সাথে যদি অ্যাপোস্ট্রফি এস দিই আমরা ধরি কি দ্যাট ইজ। কিন্তু লেট এর সাথে যদি আমরা অ্যাপোস্ট্রফি এস দিই এটা হবে কি লেট আস। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করবে লেট এর সাথে অ্যাপোস্ট্রফি এস থাকলে আমরা কিন্তু সেটাকে ইজ বলবো না। তাহলে আমরা লেট আস দিয়ে আরেকটি সেন্টেন্স করি। আমরা বলেছি লেট আস গো দেয়ার, আমরা বলেছি আসবে কি শ্যাল বি। তাহলে তোমরা করে ফেলবে লেট দিয়ে যতগুলো আছে আমাদের উই ছাড়া অন্য প্লুরাল ভার্ব দিয়ে যা আছে, যে রুলসটি দেখালাম, যে দুটো রুলস তোমরা কিন্তু তোমাদের টেক্সট বুকে নিয়ম দুটি পেয়ে যাবে এবং আরো অনেক অনেক উদাহরণ কিন্তু সেখানে আছে। উদাহরণগুলো তোমরা যখনই কমপ্লিট করবে তখনই এই রুলসগুলো তোমাদের কাছে ক্লিয়ার হবে। আমরা আরেকটি নিয়ম দেখে আসি। আমরা বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শ্রোতার সম্মতি বোঝালে ওন টিউ বসবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শ্রোতার সম্মতি বোঝালে, যাকে তুমি কাজটি করতে বলছো সে করবে কিনা এমনটা যদি তুমি তার চাওয়াটাকে জিজ্ঞেস করো, ইচ্ছাটাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওন টিউ করবে। যেমন এখানে আমরা উদাহরণ লিখি ওপেন দ্য ডোর, আমরা বসাবো কি close the book, আমরা বসাবো কি won't you। won't you হলো আমরা জানি won't you টা কি will you, will not you এর সংক্ষিপ্ত রূপ হলো won't you। কিন্তু আমরা কিন্তু কখনোই will not টা বসাবো না। গতদিন আমি তোমাদেরকে বলেছিলাম আমরা কখনোই will not বসাবো না, আমরা সব সময় অ্যাপোস্ট্রফি not ব্যবহার করব। তাহলে আমরা বলেছি ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য বুক। আমরা বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু won't you বসাবো। একই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি শ্রোতার সম্মতি না হয়, যদি শ্রোতাকে করতে বলা হয়, মানে করতে বাউন্ড, সে করতেই হবে, শ্রোতাকে কাজটি করতে বলা হলে হবে হলো উইল ইউ। অর্থাৎ প্রথমটাতে আমরা তার কাছে প্রশ্ন করে নিচ্ছি যে তুমি কি কাজটি করবে, তার সম্মতিটা, সে হ্যাঁ বা না যে কোনো কিছুর উত্তর দিতে পারে। কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কাজটি করতেই বলছি, আমরা কি বলছি এই ক্ষেত্রেও আমরা বলছি ওপেন দ্য ডোর, কিন্তু আমরা এই ক্ষেত্রে কি ব্যবহার করব উইল ইউ। আমরা কিন্তু এই ক্ষেত্রে উইল ইউ ব্যবহার করতে পারব, আমাদের ওন্ট ইউটা তখন ব্যবহার করার প্রয়োজন হবে না। আমরা বলছি ক্লোজ দ্য ডোর, আমি একই সেন্টেন্সে তোমাদেরকে দেখালাম, তোমরা চাইলে আরো অসংখ্য সেন্টেন্স এখানে ব্যবহার করতে পারো। তোমাদের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী কিন্তু তোমরা
পরিবর্তন করতে পারো, কিন্তু মনে রাখবে অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু ওন্ট ইউ আনতে পারবো, উইল ইউ আনতে পারবো। হয়তো তোমার কোনো বন্ধু লিখলো ওন্ট ইউ, তুমি লিখলা উইল ইউ, ওটা একটু তুমি জিজ্ঞাসা করলা, ও যখন ওন্ট ইউ বললো তুমি কনফিউজ হয়ে যাচ্ছ যে না আমারটা তাহলে বোধহয় ভুল হয়ে গেল, কিন্তু না, ভুল না, তোমারটাও সঠিক ওরটাও সঠিক। দুটা শব্দের যে ভাবটা, শব্দের যে অর্থটা দুটা ভাবে যখন বলবে তখনই কিন্তু এইটা দুইভাবে করা সম্ভব। তাহলে আমরা 4টি নিয়ম দেখে নিলাম। আমরা আবার আরেকটি নিয়ম দেখে আসি। কতগুলো শব্দ আছে যেগুলো ব্যবহার করার সময় আমাদেরকে সেগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে। নেগেটিভ অর্থ প্রকাশ করে বলেই কিন্তু আমরা সেগুলো ব্যবহারের সময় আমরা ট্যাগ কোশ্চেন করতে গেলে নট আনা লাগবে। সেই ধরনের কি কি শব্দ আছে? নাথিংটা এখানে যদি কোনো সেন্টেন্সে নোবডি, নান, নেভার শব্দযুক্ত সেন্টেন্সকে ট্যাগ করার সময় নেগেটিভ বা নট ব্যবহৃত হবে না। আমরা দেখেছি যে পাশে নট না থাকলে ও পাশে নট ব্যবহৃত হয়, কিন্তু নেগেটিভ বা নট ব্যবহৃত হবে না। এবং সাবজেক্ট হিসাবে আমাদের এখানে কিন্তু দে বসবে। তাহলে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি আমরা বলেছি nobody can do it, আমরা বলেছি যে অপারেটর যদি থাকে সেটা নিয়ে আমরা সরাসরি সেখানে কাজ করব। তাহলে হবে ক্যান, আর নোবডির জন্য বলবে হলো দে। তাহলে আমরা আবারও দেখি যে নোবডি, না, নেভার যুক্ত শব্দে আমরা কিন্তু নট ব্যবহার করব না, কারণ এই শব্দগুলো নিজেই কিন্তু নেগেটিভ। নেভার গো দেয়ার, আমাদের এখানে আছে নেভার গো দেয়ার, আমরা ব্যবহার করব ক্যান দে ব্যবহার করার দরকার নেই, আমরা এখানে ডু দেও ব্যবহার করতে পারি। কারণ আমাদের এখানে আমরা আগে শিখে এসেছিলাম যে আমাদের অপারেটর না থাকলে আমরা ডু ডিড ডাজ আনবো, এই জন্য আমরা এখানে ডু ব্যবহার করলাম। ক্যান দে ব্যবহার করলেও কিন্তু সেটা ভুল হয়ে যাবে না। তাহলে আমরা দেখে নিলাম যে কতগুলো শব্দ আছে যে শব্দগুলোকে আমরা নেগেটিভ শব্দ হিসাবে জানি, এবং সেগুলোতে দিয়ে ট্যাগ কোশ্চেন করার সময় আমাদেরকে নট ব্যবহার করতে হবে না। এরকম আরো কিছু শব্দ আছে, সেটা আমি তোমাদেরকে দেখাই। আরো কিছু শব্দ যেমন হার্ডলি, scarcely, seldom, hardly, scarcely, seldom, barely,
এই ধরনের শব্দগুলো হার্ডলি, স্কেয়ারসলি, সেলডম, রেয়ারলি, এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রেও কোশ্চেন করার সময় আমরা কিন্তু নেগেটিভ বা নট আনবো না। আমরা একটা উদাহরণ দেখে আসি। আমি লিখেছি he hardly comes here, he hardly comes here। আমরা যখন এটাকে কোশ্চেনে পরিণত করব তখন আমরা এখানে দেখছি যে ভার্বের সাথে s বা es আছে, সুতরাং আমরা বলেছিলাম যে s বা es থাকলে আমরা does আনতে পারবো। does এখানে হলো যেহেতু হার্ডলি আছে সেজন্য নট আসবে না, সাবজেক্ট হলো he, does he। আরেকটা উদাহরণ আমরা দেখে নিই এটার। আমরা বলেছি a barking dog seldom bites। আমাদের এখানে bites এর সাথে s বা es আছে বলে আমরা does এনেছি এবং seldom শব্দটি আছে বলে এই seldom শব্দটির জন্য আমরা not ব্যবহার করতে পারবো না, তাই ওখানে কিন্তু doesn't হয়ে যায় না এবং dog আছে প্রাণীবাচক, এজন্য আমরা এখানে it শব্দটিকে it সাবজেক্টটিকে এখানে আমরা ব্যবহার করেছি। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম যে শুধুমাত্র যে নো, নান, নেভার এই শব্দগুলো থাকলে যে নট ব্যবহৃত হবে না সেটা কিন্তু না। আমাদের কিন্তু হার্ডলি, স্কেয়ারসলি, সেলডম, বেয়ারলি এই শব্দগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলেও কিন্তু আমাদের সেটা নেগেটিভ সেন্টেন্স ধরে নিয়ে পরবর্তীতে ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের কিন্তু নট ব্যবহার করতে হবে না। আরেকটি নিয়ম লিখব। যে নিয়ম রুলস গুলো বারবার করে দেখাচ্ছি এবং বলে দিচ্ছি তোমরা কিন্তু এগুলো তোমাদের টেক্সট বুক থেকে করার চেষ্টা করবে এবং তোমাদের টেক্সট বুকে অনেক এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম প্রিপারেশন দেওয়া আছে, সেগুলো থেকে তোমরা কিন্তু এটা সলভ করবে। আমরা লিখেছি ইতরবাচক প্রাণীর ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার সময় সিঙ্গুলার হলে ইট ব্যবহৃত হবে এবং প্লুরাল হলে দে ব্যবহৃত হবে। ইতরবাচক প্রাণী তোমরা জানো, তবুও বলে দিই, কোনো প্রাণীর নাম, পশু পাখির নাম বা চাইল্ড, চিলড্রেন এগুলোকে আমরা সাধারণত ইতরবাচক প্রাণী বলে থাকি। তাহলে এগুলো যদি সেন্টেন্সে থাকে, সিঙ্গুলার ফর্মে থাকলে আমাদের সাবজেক্ট হিসেবে ইট বসবে, প্লুরাল ফর্মে থাকলে আমাদের দে বসবে। যেমন উদাহরণ লিখি, আমরা লিখেছি কাউস আর ডোমেস্টিক অ্যানিমাল। এখানে কাউটা প্লুরাল আছে আর আমাদের অপারেটর আছে, তাহলে আমরা
আমরা আরটাকে নেব, আমাদের নট নেই তাই নট আনবো, আর আমাদের যেহেতু প্লুরাল আছে তাই আমরা এখানে দে বসাবো। তাহলে হলো কি কাউজ আর ডোমেস্টিক অ্যানিম্যালকে আমরা যখন ট্যাগ কোশ্চেন করলাম তখন আমাদের আর অপারেটরটার সাথে নট যুক্ত হলো, যেহেতু এখানে নট নেই এবং আমাদের এটা প্লুরাল ফর্মে আছে। আমরা এখানে বলেছি প্লুরাল ফর্মে থাকলে দে বসবে, তাই আমাদের দে বসবে। এখানে যদি আমরা লিখতাম তাহলে the cow is a useful animal, আমাদের এখানে is হলো অপারেটর, আমরা এর সাথে নট আনবো এবং এখানে আমাদের ইট বসবে। একই শব্দ, শুধু প্লুরাল হয়েছিল বলে আমাদের এস বাই এস ছিল বলে আমাদের ওখানে আর হয়েছিল, আর দে হলো সাবজেক্ট আর এখানে প্লুরাল আছে বলে আমাদের এখানে ইট কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। এখন তোমরা দেখবে এটা তোমাদের আরও আছে, যেমন ডগ আছে, বার্ডস আছে, আমরা এর আগে ফিশেস করে আসলাম, বার্ডস করে আসলাম। এগুলোর দিকে তোমরা রুলসটি মনে রাখবে যে ইতরবাচক প্রাণীর ক্ষেত্রে আমরা কিন্তু প্লুরাল হলে দে ব্যবহার করব, আর যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ইট ব্যবহার করব। তাহলে শিক্ষার্থীরা আমরা বেশ কিছু রুলস আছে দেখে নিলাম। আমরা এখন এই রুলসের আলোকে কতগুলো এক্সারসাইজ দেখব। Shut the window, come here, let's have a picnic, nobody went there. আমরা তাহলে নিয়ম যেগুলো দেখে আসলাম সেই অনুযায়ী আমরা এখানে করি। আমাদের এখানে উইল অপারেটর আছে, আমরা বলেছি যেহেতু নান আমাদের নেগেটিভ শব্দ সেজন্য আমরা এখানে নট আনবো না, আমরা বসাবো দে। বার্ডস আমাদের প্লুরাল আছে, ক্যান নট আছে, যখন আমাদের অপারেটরের সাথে নট যুক্ত হবে তখন এই পাশে আর আমাদের নট আসবে না, আমাদের ইতরবাচক শব্দের জন্য আমাদের এখানে আসবে দে। শাট দ্য উইন্ডো আমরা বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের এখানে উইল ইউ বসতে পারে, আবার ওন্ট ইউ কিন্তু আমাদের বসতে পারে। আমরা এটা উইল ইউ দিয়ে করি। কাম হেয়ার আমরা এখানে ওন্ট ইউটাকে ইউজ করব কারণ এটিও ইম্পারেটিভ সেন্টেন্স। তোমরা যেটা দেখবে সেটাই কিন্তু এখানে সঠিক। এখানে আমরা বলেছি লেট আস হ্যাভ এ পিকনিক, এখানে লেটস হয়েছে অ্যাপোস্ট্রফি এস দিয়ে, লেটস হ্যাভ এ পিকনিক আমরা এখানে ব্যবহার করব শ্যাল। তারপর আমরা বলেছি নোবডি ওয়েন্ট দেয়ার, আমরা এখানে ব্যবহার করব উইল দে। তাহলে শিক্ষার্থীরা আমরা কতগুলো উদাহরণ আমাদের যেই আজকের যে বিষয়টি ছিল সেখান থেকে আমরা কতগুলো উদাহরণ কিন্তু দেখে নিলাম।
সেগুলোও দেখে নিলাম। তোমরা উদাহরণগুলি ফলো করবে, তোমাদের যে নিয়মটি আমি দেখিয়েছি সেগুলো ফলো করবে। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় আমরা এখানেই সমাপ্তি করব। আশা করছি তোমরা সুস্থ থাকবে এবং আমাদের যে পড়ানোর যে টপিকগুলো নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হচ্ছি সেগুলো তোমরা বারবার বাসাতে কিন্তু প্র্যাকটিস করবে। আমাদের পরীক্ষা যখনই হোক আমরা যাতে সঠিকভাবে পরীক্ষাতে বসতে পারি, আমরা যাতে ভালো রেজাল্ট করতে পারি, সেই জন্যই কিন্তু আমাদের এই অনলাইন ক্লাসের প্রচেষ্টা। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে সেই কামনায় আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।